পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ মতুয়া সমাজের সমর্থন প্রচার প্রসার। বিজেপি সাংসদ প্রার্থী বনগাঁর শান্তনু ঠাকুরকে নো ভোট টু বিজেপি সমর্থন। প্রেস বার্তা। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, ডাক্তার এবং টিচার্স সেল প্রেস কনফারেন্স। মমতা বালা ঠাকুর সমর্থন। এই প্রতিবাদ এবং ধিক্কার সভা উপস্থিতি ছিলেন সাংবাদিক সম্মেলন বাংলা পক্ষ প্রতিষ্ঠাতা গর্গ চ্যাটার্জি, ডক্টর বৌনিক হাজারি, তফসিলি ফেডারেশন মৃত্যুঞ্জয় মল্লিক, ডক্টর পার্থ প্রতিম মণ্ডল সভাপতি ডাক্তার সেল, ডক্টর স্বপন সরকার সভাপতি শিক্ষা সেল সহ আরও অন্যরা। ব্রাহ্মণবাদ, মনুবাদ বিরুদ্ধে মমতা ঠাকুরের ঘরকে জোর জবরদস্তি তালা ঝুলিয়ে দেওয়া বিরুদ্ধে প্রতিবাদ। তফসিলি ফেডারেশন মৃত্যুঞ্জয় মল্লিক সিবিআই তদন্ত দাবি করেছেন। প্রবেশ করলে কেন শান্তনু ঠাকুর জবাব দাও? পরমা মন্দিরে জুতো পরে ঢুকলে কেন শান্তনু ঠাকুর জবাব দাও? মা মমতা ঠাকুরের বিরুদ্ধে হওয়া অত্যাচারের বিরুদ্ধে ওরে বল, ওরে বল, ওরে বল। সে পশ্চিমবঙ্গের 10,000 একর জমি বাংলাদেশকে দিয়ে দেয়, আরেকটা নখ দিয়ে সে পশ্চিমবঙ্গের সকল কেন্দ্রীয় সরকারি চাকরি থেকে বাঙালিদের আউট করে দেয়। এইটা বিআর ঠাকুর যে নিঃশর্ত নাগরিকত্বের জন্য দশকের পর দশক সংগ্রাম করে গেছেন, খুব লজ্জার কথা তার পরিবারভুক্ত একজন ব্যক্তির হাত দিয়ে তার এই মহান যে সংগ্রামী ঐতিহ্য, তার কাদম্বিনী দেবীর মাটি, কাদম্বিনী গাঙ্গুলি, বাংলা রোকেয়ার মাটি, এই বাংলা বীণাপাণি দেবীর মাটি। যে জাতি কন্যা ভ্রূণ হত্যাকে একটা ঘৃণ্য অপরাধ মনে করে, সেখানে যখন নানা রক্তের প্রশ্ন, এটা সকলকে স্মরণ করাতে চাই। বাংলা পক্ষ বিশ্বাস করে আমাদের খেতেও পেতে হবে এবং শিক্ষাও দিতে হবে। এটা শিক্ষা যদি পাও, কারে ডরাও, কার দাঁড়িয়ে চাও ভিক্ষা। চলতে থাকা হিন্দি সাম্রাজ্যবাদের এরপর আমি অনুরোধ করব আমাদের মতুয়া মেডিকেল সেলের জেনারেল সেক্রেটারি ডক্টর রৌনক হাজারি কিছু বলার জন্য। অনেক কথা বলবে, আমি ইতিহাস নিয়ে কিছু কথা বলতে চাই। আজ এখানে আমার যে সমস্ত মিডিয়া বন্ধুরা আছে, আমরা তো প্রত্যেকেই কোনো না কোনো বেশ আদর্শনীয় হয়েছে এবং তার চেয়ে দুর্ভাগ্য করছে আমাদের ইতিহাসকে সহজ সরল মতুয়া ভাইদের মধ্যে গুলিয়ে দেওয়ার চেষ্টা। আমার পূর্বপুরুষরা তো মৈথিলি ব্রাহ্মণ ছিল, আমি সেটা বলছি না, কিন্তু অর্ধসত্য কথা শান্তনু ঠাকুর বলছে না। এই রামদাস ব্রহ্মচারী মহাশয় অনেক উদার মনের একজন মানুষ ছিলেন। তার সন্তান চন্দ্রমোহন একটি নমশূদ্র মহিলাকে বিবাহ করে এবং তিনি তাদের ষষ্ঠ বংশধর হচ্ছে। মৈথিলি ব্রাহ্মণ ছিল, সেইটা আছে। আপনারা মতুয়া ধর্মকে বিকৃত করা হচ্ছে, আমাদের মতুয়াদের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে এবং সর্বোপরি গুরুচাঁদ ঠাকুর একটা কথা জানতেন, ধর্ম দিয়ে পেট ভরবে না। তাই তিনি বলে গেছিলেন সন্তানকে শ্রীরাম স্লোগান দেবে। তাহলে প্রশ্ন হচ্ছে, যখন শান্তনু ঠাকুর জুতো পায়ে তার সিআরপিএফ বাহিনী নিয়ে পরমা বীণাপাণি দেবী ঠাকুরানীর মন্দিরের তালা হাতে ধরা যাদেরকে উনি ঢুকিয়েছেন, একজন মতুয়া ওনার সঙ্গে নেই। ইতিমধ্যে আপনারা শুনেছেন বীণাপাণি ঠাকুরের ঘরের তালা ভেঙে রাজস্থান বাহিনী জুতো পরা অবস্থায় ঢুকে এক প্রকার তাণ্ডব চালিয়েছে। এটা ভাবতে পারেন আমরা কোন সমাজে বসবাস করছি, আমরা কোন জায়গায় বসবাস করছি। কেউ যায় না, শান্তনুর মুখ মতুয়ারা দেখে না। ওখানে বিআর ঠাকুর থাকতেন, বড়মার একটা মূর্তি আছে, ওই অর্থগুলো নেওয়ার জন্য সে ওই তালা ভেঙেছে। বন্ধুদের উদ্দেশ্যে আজকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শিক্ষা এবং স্বাস্থ্য সেলে সংশোধন আইন তৈরি হয়। 2003 সাল থেকে ওই বাড়িতে আন্দোলন করবার জন্য একাধিকবার বড় মানুষজন অংশগ্রহণ করেছে।
এবং 2010 সালের যে মহাসমাবেশের আগে অন্তত 100 বার এই আন্দোলনের রাজনীতি তারা নিতে চান। কিন্তু ঘটনা হচ্ছে মতুয়া ভক্ত গোসাই পাগল শুধু বলি যে মতুয়া ধর্ম দর্শন ব্রাহ্মণবাদ বিরোধী কোনো ব্যক্তির বিরোধী না, ন্যায় এবং সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে করেননি। আপনারা দেখুন যে মনুস্মৃতি, যে মনুষ্যরা লড়াই করেছিলেন এবং সেই দাবিকে মনুস্মৃতি লাগু করে মাতৃশক্তির অধিকার তার চেলা শান্তনু ঠাকুর ঠিক 12টার পরে আরএসএসের বাহিনী নিয়ে বড়মার ঘরে তালা ভেঙেছে। ও বলছে যে মধুর স্থান মনে করে তার সেই আর বড়মার মন্দির যেখানে, বড়মার প্রতিকৃতি যেখানে আছে, মূর্তি যেখানে আছে, স্বার্থে তিনি যেটা করছেন, ফলে আমরা এর তীব্র নিন্দা করি। এবং আমি তপশিলি ফেডারেশনের পক্ষ থেকে আপনারা সাংবাদিকরা বন্ধুরা লিখবেন যে আন্দোলন আমরা সংগঠিত করেছিলাম বড়মার সাথে আমরা মেনে নিতে পারিনি। আমরা জানি আমরা যারা বড়মা অনেক কথা বলেছেন সেগুলো এখানে বলা যাবে না, কারণ অনেক কথা থাকে পক্ষে। সংঘাধিপতি মমতা মা তিনি লড়াই করছেন, আমরা তার সাথে লড়াই করছি। এবং আপনারা জানেন আসাম থেকে শুরু করে সংঘবদ্ধ ভাবে এই হিন্দুত্ববাদের যে ধ্বজাধারী যারা ভারতবর্ষের সংবিধান পরিবর্তন করে আমাদের মতুয়া তথা ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের বর্ণের লিঙ্গে আমরা প্রতিবাদ সভা করব। সেই সভাগুলোতেও আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ভীম, জয় ভারত। আওতাবাদী দিয়ে নয়, নিঃশর্ত নাগরিক সংবিধান স্বাধীন ধর্মাচরণের স্বাধীনতা দেয়, নাম ভাঙিয়ে আপনি করে কমে খাচ্ছেন। জয় হরিবল। এবার আমি যে রূপ, সেই রূপটাকে বললে চলবে না। রাজনৈতিক ক্ষমতায়ন মানে আমি আমার নিজের রূপটাকে, নিজের আদর্শ, আমি আমার নিজের স্বজাতিকে টর্চার করে আমি প্রভুদের সন্তুষ্ট করলাম, সেই জিনিসের আমরা পরিবর্তন। আরেক তরফ আমাদের বড় ঠাকুর, আমাদের পিয়া ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র কবি কৃষ্ণ ঠাকুরের উপর কি কি অত্যাচার চালিয়েছেন সাধু গোসাইরা আছেন সেটাও আপনারা জানেন। কবি ঠাকুর বাধ্য হয়ে তখন রাজনীতিতে এসেছিলেন নিজের এবং নিজের পরিবারকে রক্ষা করতে। এবং আপনাকে আরো একটা কথা বলে রাখি, কাজেই সেই সমাজ ধরে ভোট কোন দিকে যাবে তাদের উপর মত চাপিয়ে দেওয়া আমাদের অবশ্যই উদ্দেশ্য নয়। আমরা বিশ্বাস করি আমাদের জয় শ্রীরাম স্লোগান দেবে না। বিজেপি লোক দেখানো কেন? এই তো আপনিও লোক, আপনি দেখলেন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ডক্টর সেলের জেনারেল সেক্রেটারি। ঠিক আছে, আপনারা সকলেই জানেন 7ই এপ্রিল কি হয়েছিল। যেভাবে বিজেপি সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর তার সিএসএফ বাহিনী এবং বহিরাগতদের নিয়ে হাতুড়ি দিয়ে বীণাপানি দেবী ঠাকুরানীর মন্দিরের তালা ভেঙেছিল এবং জুতো পায়ে সেই মন্দিরে ঢুকে মন্দিরের পবিত্রতাকে ডিসেক্রেট করেছিলেন। এটা আপনারা জানেন কিভাবে দুদিন আগে মা মমতা ঠাকুর যখন আমাদের ঈশ্বরের প্রতি যিনি যারা আছেন সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে যখন শপথ গ্রহণ করতে গেছেন, তার শপথ গ্রহণ মাঝপথে থামিয়ে তাকে দিয়ে আবার দ্বিতীয়বার করে শপথ বাক্য পাঠ করিয়েছেন। এই সিএর নামে যে ভাঁওতাবাজি আমাদের মতুয়া ভাই বোনেদের মধ্যে চলছে, আমরা চাই না যে আসামের যে মৃত্যু মিছিল হিন্দু ভাইদেরই শুরু হয়েছিল, সেই মৃত্যু মিছিল আগামী দিনে এই রাজ্যের মতুয়া সমাজের মধ্যে শুরু হোক সিএর নামে। সেই সবের বিরুদ্ধেই আজকে আমাদের এবং আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ডক্টর সেল এবং শিক্ষা সেল, আমরা এই সমাজে তদানীন্তন শিক্ষিত সমাজ, আমরা এই জন্যই একত্রিত হয়েছি যাতে আমরা মতুয়া ভাই বোনেদের মধ্যে আপনাদের মাধ্যমে, প্রেসের মাধ্যমে, এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মাধ্যমে এই বার্তা পাঠাতে পারি যে নিজেদের কৃষ্টি সংস্কৃতির কথা মাথায় রাখুন, নিজেদের ভবিষ্যতের কথা মাথায় রাখুন। যদি নিজেদের ছেলে মেয়ে বউকে নিয়ে পথে না বসতে চান, সেইটুকু মাথায় রেখে, এবং সর্বোপরি আজকে আমাদের যে বড়মা বীণাপানি দেবী ঠাকুরানী এতদিন মতুয়া সমাজকে আঁকড়ে রেখেছেন, তার নিজের মনোনীত মা মমতা ঠাকুরকে যে অবমাননা করেছেন, তাদেরকে বর্জন করুন এবং এই সমস্ত চিন্তাভাবনা নিজের মাথায় রেখে তবে ভোট বাক্সে নিজের ভোটটা
শান্তনু ঠাকুর বলছেন যে মতুয়া সংঘাতিপতি মহিলা হতে পারে না, একজন পুরুষ হতে হয়। সেই ক্ষেত্রে যেটা নিয়ম, সেই ক্ষেত্রে আমি সংঘাতিপতি। ওনার লজ্জা করা উচিত। যে বীণাপাণি দেবী ঠাকুরানীর পায়ে এতদিন ধরে সমগ্র মতুয়া সমাজ প্রণাম করে গেছেন, যিনি ওই পরিবারের পুত্রবধূ, ওই পরিবারের রক্ত যার মধ্যে নেই, সেই পরিবারের থেকে উনি আজকে পরিবারের বৌমার নামে এরম বলছেন। তাহলে নিজের ঠাকুমাকে এতদিন প্রধান উপদেষ্টা মনে করে প্রণাম কেন করতেন? উনি আজকে নিজের গেরুয়া প্রভুদের, যে গেরুয়া প্রভুরা যে মনুবাদ বরাবর নারী শক্তিকে প্রান্তিকতায় ঠেলতে চেয়েছে, তাদের খুশি করার জন্য এবং নিজের আখের গোছানোর জন্য এই সমস্ত কথা বলছেন। উনি অনেক জায়গায় বলেন হুইজ মমতা ঠাকুর। আমরা প্রশ্ন করছি হুইজ শান্তনু ঠাকুর? 2017 আগে উনি কোথায় ছিলেন সেই জবাবটা আগে দিন। আমাদের প্রশ্ন না করে ঠাকুর বাড়ি যান, ঠাকুরনগরে যান, স্টেশন থেকে নামুন, একটু খবর নিন 2017 আগে তো শান্তনু ঠাকুর কোথায় ছিলেন, সেই জবাব পেয়ে যাবেন। আমাদের আর বলতে হবে না। এটা আপনাদের সামনে একটা মিষ্টি দিয়ে রাখলাম। আপনি মনে করছেন কি যে ওটা একটা পরিবার নয়, ওই পরিবার, ওই মন্দির, ওই ঠাকুর প্রাঙ্গণের সঙ্গে 1 কোটি মতুয়ার আবেগ জড়িয়ে আছে। আমাদের কাছে হরিগুরু ঠাকুরের বংশধর ঈশ্বর স্বরূপ, কিন্তু আজকে সেই ঈশ্বর স্বরূপ বংশধররা যদি আসুরিক কাজকর্ম করে, তখন কিন্তু মতুয়া সমাজ গর্জে উঠবে, যেটা বিগত কয়েকদিন ধরে গর্জে উঠছে দিকে। আপনার নাম?